গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের একটি লেসন। যারা হোমিওপ্যাথিকে অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লাই করতে পছন্দ করেন বা ভালোবাসেন তাদের জন্য মূলত এই ক্লাসটি। তো আজকে কোনো কেস বলবো না, কয়েকটি ভার্সান বলবো, সেই ভার্সানের মধ্যে ডিডি করে দেখাবো যে ভার্সান একটু চেঞ্জ হলে কীভাবে মেডিসিন বা ঔষধ চেঞ্জ হয়ে যায়। তো চলুন দেখে নিই। তো একটা রোগী আপনার ক্লিনিকে এসে বলছে, দেখুন ডাক্তারবাবু, আমার গলাটা ব্যথা করছে, গত বছরে এরকম হয়েছিল। তো এই গলা ব্যথা থেকে তারপরে শুরু হলো কাশি। ওই কাশি আমাকে 3টা মাস আমাকে ভোগালো। ওই গলা ব্যথা থেকে কাশি, এবং সেই কাশিতে আমি 3টা মাস ভুগেছিলাম। তো আপনি আমার ব্যবস্থা করুন। এখানে আমরা কী রুব্রিক ধরতে পারি, তার কিন্তু গলা ব্যথা শুরু হয়েছে এবং সেজন্যই কিন্তু আপনার কাছে ওষুধ নিতে আসছে, এবং সে ভাবছে যে এটি আবার গত বছরের মতো আবার সেরকম কাশি না আসে। তো এখানে দেখুন, আমরা জানি কোনো একটা রোগ যখন শুরু হয়ে যায় তখন আমরা কী নেই, এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। কী বললাম? মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। আসে কি বলছে যে গত বছরও এরকম হয়েছিল, এর থেকে পরে কাশি হয়েছিল এবং এটা নিয়ে 3 মাস ভুগেছিলাম। তাহলে এখানে কি হবে? মাইন্ড ডেলুশন এক্সপিরিয়েন্স বিফোর থট এভরিথিং হ্যাড বিন। কী বললাম? মাইন্ড ডেলুশন এক্সপিরিয়েন্সড বিফোর থট এভরিথিং হ্যাড বিন। ব্যাস হয়ে গেল। এই কথাটা নর্মাল টোনে যদি বলে তখন কিন্তু এইটা ধরতে হবে। আর যদি বলে ভয়ের সাথে, ডাক্তারবাবু গত বছরও কিন্তু এরকম হয়েছিল, হ্যাঁ, তো এরপরে যে কাশি হলো, কাশি আমাকে 3টা মাস যে কি কষ্ট দিল, তার চোখে মুখে যদি ভয়েস ছাপ থাকে তখন কিন্তু ডেলুশন এক্সপিরিয়েন্স বিফোর থট এটা না ধরে আপনি ধরবেন আরেকটা রুব্রিক। তো এই দুটো রুব্রিক যদি ধরেন, কি বললাম? এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, ডেলুশন এক্সপিরিয়েন্স বিফোর থট এভরিথিং হ্যাড বিন, এই দুটো ধরলে মেডিসিন আসে ক্যালিব্রোম। এবার এই কথাটাকে যদি ভয়ের সাথে বলে তখন কি ধরতে হবে? মাইন্ড ডুয়েল পাস্ট ডিজেগ্রেবল অকারেন্স। এটা ধরলে তখন মেডিসিন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। এবার আরেকটা শেডে যাচ্ছি। দেখুন, কোনো রোগী এসে যদি আপনাকে বলে যে ডাক্তারবাবু গলা ব্যথা করছে, গত বছরও এরকম হয়েছিল, এর থেকে পরবর্তীতে সে যে কী অবস্থা, ওরে বাপরে, আমার মানে না বাঁচার মতো অবস্থা, শ্বাসকষ্ট, ভীষণ বমি, শ্বাসকষ্ট, এবং শেষমেশ আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। ওখানে নিয়ে আর কি ক্যানোলা টেনোলা করিয়ে আমাকে পুরো 1 সপ্তাহ আমাকে হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগলো। তা আমার এরকম কন্ডিশন যাতে না হয় আপনি তাড়াতাড়ি ওষুধ দেন। এই জন্য সে কিন্তু আপনার কাছে ওষুধ চাইছে, এবং তার অতীতের যে এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু এক্সপিরিয়েন্সটাও এখানে খুলে বলল। এটা কিন্তু ভয় মানে কি, এটা মানে এক্সট্রিম একটা কন্ডিশন, যে গত বছর এরকম হয়েছিল, তার জন্য হসপিটাল পর্যন্ত যাওয়া লেগেছিল। ক্যানোলা পরিয়ে সুই পরিয়ে তারা 1 সপ্তাহ হসপিটালে ভর্তি করে রেখেছিল। তাহলে এখানে কি ধরবেন? এখানে কিন্তু আগের ভয় থেকে এই ভয়টার ইন্টেন্সিটি বেশি। তো সেক্ষেত্রে আমরা ধরবো মাইন্ড, ভালো করে শুনেন, মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, নাম্বার 1। নাম্বার 2, মাইন্ড ফিয়ার অর্ডিয়ালস অফ। নাম্বার 3, মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ফাস্ট। তাহলে এই 3টা রুব্রিক একসাথে ধরলে এবার কি মেডিসিন আসবে? এবার মেডিসিন আসবে আর্সেনিক অ্যালকোহল। তো দেখুন, একই রকমের সমস্যা, কিন্তু রোগীর এক্সপ্রেশন বা মেন্টাল যে ফিলিং, এটা কিন্তু এক ভয়েস অফ টোন, কথা বলার মোড 3 জায়গায় 3 রকম। এই জন্য মেডিসিনও কিন্তু 3 রকম হয়ে যাচ্ছে। তো আপনাকে আসলে মূলত বুঝতে হবে যে রোগীর চাওয়াটা কী, রোগী কী চাচ্ছে, রোগীর মেন্টাল ফিলিংটা কী অ্যাট প্রেজেন্ট আপনার সামনে কিভাবে বলছে, এইটা দিয়ে কিন্তু আপনাকে মূলত মেডিসিনের মধ্যে ঢুকতে হবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এটাকে যদি আরও বেশি ভালোভাবে আপনারা শিখতে চান তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আমি বলেছি যে আমাদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা যেমন ইতিমধ্যে আমরা করেছি। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এই মাসের 5 তারিখ থেকে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, এটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 6 থেকে 8 মাস। তো আমাদের থাকবে
এটা একটা প্রিমিয়াম ক্লাস। তো আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুকে অথবা মেসেঞ্জারে, তাহলে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। তো এই ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।